সম্পর্ক ভালো নাকি খারাপ সেই সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। এখন বলুন তো, সম্পর্ক কিংবা ভালোবাসা ভালো নাকি খারাপ? জবাবে বলেছেন, সম্পর্ক ভালোবাসা উভয়ে ভালো যখন সেগুলো সঠিক, শ্রদ্ধাশীল এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গড়ে ওঠে। তবে যদি এগুলো অসুস্থ এবং নিরাপত্তাহীন হয় তখন তা ক্ষতিকর বা খারাপ হতে পারে। ভালো সম্পর্ক এবং ভালোবাসার বৈশিষ্ট্য। 1. বিশ্বাস ও শ্রদ্ধা। একটি সুস্থ সম্পর্ক বা ভালোবাসা বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত হয়। এতে উভয়ের অনুভূতি, চিন্তা এবং সীমাবদ্ধতাকে সম্মান করা হয়। 2. সহানুভূতি ও সহায়তা। ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, কঠিন সময়ে সহায়তা করা এবং একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করা। 3. স্বাধীনতা এবং গতি। একজনের স্বাধীনতা এবং নিজের পরিচয় বজায় রাখার সুযোগ থাকে, যা সম্পর্ককে আরও শক্তিশালী করে। 4. সম্পর্কের দায়িত্ব। সম্পর্কের মাঝে উভয় পক্ষের দায়িত্ব থাকে একে অপরকে সমর্থন এবং আগ্রহ প্রদান করার জন্য। তো যে চারটা কথা বললো চারটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। খারাপ সম্পর্ক এবং ভালোবাসার বৈশিষ্ট্য। 1. নিরাপত্তাহীনতা এবং নিয়ন্ত্রণ। সম্পর্ক যদি এক পক্ষের কর্তৃত্ব, অবিশ্বাস এবং নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল হয় তবে তা খারাপ হতে পারে। 2. অশান্তি এবং দ্বন্দ্ব। একটি সম্পর্ক যেখানে সংঘর্ষ এবং বোঝাপড়ার অভাব থাকে সেটি দীর্ঘমেয়াদে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। 3. মানসিক ও শারীরিক নির্যাতন। শারীরিক, মানসিক বা আবেগগত নির্যাতন কোনো সম্পর্কেই উপযুক্ত নয় এবং এটি একটি খারাপ সম্পর্কের লক্ষণ। 4. নির্ধারিত সীমার মধ্যে না থাকা। যখন সম্পর্কের মধ্যে একজন অপরজনকে নিজেদের সীমা অতিক্রম করতে বা নিজেদের আত্মবিশ্বাস হারাতে বাধ্য করে তখন তা একেবারেই ভুল। উপসংহার: সম্পর্ক এবং ভালোবাসা যদি স্বাস্থ্যকর, নিরাপদ, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হয় তবে তা অবশ্যই ভালো। তবে যখন সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণ, অশান্তি, দুর্ব্যবহার থাকে তখন তা খারাপ হয়ে যায়। তাই ভালোবাসার প্রকৃত মানে হলো পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং সহযোগিতামূলক স্বীকৃতি। আসলে কথাগুলো অনেক সুন্দর না? সম্পর্কের বেলায় আমরা বাস্তবে না হোক কল্পনায় এরকম সম্পর্কই তো চাই, আর যখন সেটা বাস্তবে দেখা যায় না তখনই কিন্তু একটা অশান্তি তৈরি হয়, ভাঙন ঘটে। কিন্তু এগুলো জানলে, উভয় পক্ষে যদি জানি, তাহলে সম্পর্কের মানে বোঝা তুলনামূলক সহজ। এরপরে জিজ্ঞেস করি, যখন সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণ, অশান্তি বা দুর্ব্যবহার থাকে তখন তা খারাপ হয়ে যায়। কথাটা যারা বোঝে না, মানে না, অনেকটা নিজের স্বার্থ কিংবা মানসিকতার কারণে, তাদের বেলায় করণীয় কি? জবাবে বলেছেন, যারা সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণ, অশান্তি বা দুর্ব্যবহার থাকলেও তা বোঝে না বা মেনে নেয় না, তাদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। 1. নিজেকে সচেতন করা। প্রথমে ওই ব্যক্তি বা সম্পর্কের সদস্যকে তাদের অবস্থান এবং অনুভূতির ব্যাপারে সচেতন করার চেষ্টা করা উচিত। যদি তারা বুঝতে না পারে যে সম্পর্কটি তাদের জন্য ক্ষতিকর, তাহলে সেটি বোঝানোর জন্য খোলামেলা এবং শান্তভাবে আলোচনা করা জরুরি। প্রশ্ন করুন, এই সম্পর্কটি কি আমার জন্য মঙ্গল করতে সহায়ক? আমি কিভাবে পরিবর্তন ঘটাতে পারি? 2. সীমা নির্ধারণ। সম্পর্কের মধ্যে অশান্তি বা নিয়ন্ত্রণ থাকলে সীমা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। আপনি নিজের মানসিক এবং শারীরিক নিরাপত্তার জন্য কি গ্রহণযোগ্য এবং কি গ্রহণযোগ্য নয় তা পরিষ্কারভাবে প্রতিষ্ঠা করুন। যদি কেউ সেই সীমা অতিক্রম করে তবে অবশ্যই সেটি স্পষ্টভাবে জানানো উচিত। 3. আন্তরিক আলোচনা। একে অপরের অনুভূতি এবং চিন্তা শেয়ার করার জন্য একটি খোলামেলা আলোচনা তৈরি করুন। যদি এক পক্ষ অপর পক্ষের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা না করে তবে সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা নষ্ট হতে পারে। 4. বাহ্যিক সহায়তা নেওয়া। সম্পর্কের মধ্যে যখন দুর্ব্যবহার বা মানসিক চাপ থাকে তখন মেন্টাল হেলথ এক্সপার্ট বা কাউন্সিলরের সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ। তারা সঠিক দিক নির্দেশনা দিতে পারেন এবং পরিস্থিতি মোকাবেলার জন্য কার্যকরী কৌশল শিখতে পারেন। 5. সম্পর্ক পুনর্মূল্যায়ন করা। কখনো কখনো সম্পর্কের ভিতরে নেগেটিভ উপাদানগুলো কাটিয়ে উঠতে না পারলে
সেই সম্পর্ক থেকে দূরে সরে যাওয়াই ভালো হতে পারে। নিজের মানসিক শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এটি কঠিন হতে পারে, তবে মাঝে মাঝে সম্পর্কের সমাপ্তি দীর্ঘমেয়াদে ভালো হতে পারে। 6. স্বাস্থ্যকর আত্মবিশ্বাস গড়ে তোলা। নিজের আত্মবিশ্বাস এবং আত্মমূল্যায়ন বোঝার জন্য নিজের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়ানো গুরুত্বপূর্ণ। নিজের মানসিক ও শারীরিক সুস্থতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহসী হওয়া প্রয়োজন। উপসংহার: যখন কেউ সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণ, অশান্তি বা দুর্ব্যবহার বোঝে না বা মেনে নেয় না, তখন তাদের সহানুভূতি এবং সচেতনতা তৈরির পাশাপাশি তাদের ভালো থাকাটাও গুরুত্বপূর্ণ। যদি সেই সম্পর্ক পরিবর্তনের সম্ভাবনা না থাকে, তবে নিজের নিরাপত্তা ও শান্তি রক্ষার অবশ্যই প্রাধান্য পাবে।